বন্ধুরা, মার্চ মাসে খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা করে নিতে হবে চন্দ্রমল্লিকার কাছে, যাতে গাছগুলোকে কিন্তু আমরা 12 মাসে বাঁচিয়ে রাখতে পারি। তো আজকের এই ভিডিওতে একটা ঘরোয়া সারের সঙ্গে সঙ্গে কিন্তু একটা এমন টোটকা শেয়ার করবো যেটা আপনাদের গাছ কিন্তু মরবে না, উল্টো বেঁচে বেঁচে কিন্তু ফুলের কুড়ি দিতে থাকবে আনলিমিটেড। বন্ধুরা, আপনারা চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিন্তু 12 মাসেই সংগ্রহ করে রাখতে পারবেন এবং 12 মাসের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল ফুটাতে পারবেন। এখন কিন্তু প্রায় মার্চ মাসের মাঝ বরাবর হয়ে গেছে, আর এখানে দেখেন আমার নার্সারিতে প্রত্যেকটি গাছের মধ্যে একদম তরতাজা ফুল ফুটেছে, আর প্রত্যেকটি পাতাও হেলদি, এত পরিমাণ বুস্ট হয়ে গেছে ফ্লাওয়ার। তাও ঘরোয়া জিনিস আমি কিন্তু ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু নার্সারির সেই সিক্রেটটা রিভিল করব, যাতে আপনারা আপনাদের গাছগুলোকে কিন্তু নিয়মিত এরকম ফুল পাবেন, সঙ্গে কিন্তু গাছগুলোকে বাঁচিয়েও নিতে পারবেন যতই গরম হোক না কেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকমের ভ্যারাইটি, সমস্ত হাইব্রিড ভ্যারাইটি, কিন্তু একটা একটা গাছ কিন্তু অপূর্ব দুর্দান্ত লাগছে, তাও কিন্তু ঘরোয়া জিনিসটি। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না, চলুন তাহলে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হয় চন্দ্রমল্লিকা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও মার্চ মাসে। মার্চে যদি আমরা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিই, তাহলে আমাদের গাছগুলো কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি মাস সুস্থ থাকবে এবং গরমের মধ্যেও কিন্তু গাছগুলো বেঁচে থাকবে। 12 মাসে কিন্তু গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আর এখানে দেখেন প্রত্যেকটি গাছ দেখেন একদম ডালে ডালে কিন্তু ফুল লেগে একদম ঝেঁকে আছে, আর প্রত্যেকটি ডালের মধ্যে কিন্তু কুড়ির মাত্রা একদম বুস্ট করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটি ভ্যারাইটি, খুব সুন্দর। এটা কিন্তু কিছুদিন আগে আমি কাটিং থেকে তৈরি করেছি, ছোটো টাবের মধ্যেই লাগানো, আর প্রত্যেক যে সমস্ত গাছ আছে সমস্ত কিন্তু সেল আউট হয়ে গেছে। তো যারা বিক্রি করে নিয়েছে ওদেরকে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া টোটকা শেয়ার করে দিয়েছি, যাতে ওরাও কিন্তু ওদের গাছগুলো বাঁচিয়ে নিতে পারে। তো আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সকলের সঙ্গে সেই ট্রিকটি শেয়ার করবো, যেটা নার্সারির মধ্যে কিন্তু প্রতিনিয়ত করা হয়, যত গরম পড়ুক না কেন, তাতে গাছগুলো কিন্তু বেঁচে থাকে। এখানে দেখেন এই যে ছোটো ছোটো কিন্তু স্যাপলিং, তো এই ছোটো ছোটো স্যাপলিংগুলো কিন্তু 12 মাসে বেঁচে থাকে। মাদার গাছ কিন্তু বাঁচানো সম্ভব নয়, এবং মাদার গাছ একটা প্রসেসেই বাঁচানো যায় যদি আপনারা হার্ড প্রুনিং করে দেন। আর এখানে যত ডাল বেরোবে তত ডালগুলো কিন্তু মাটির মধ্যে পুঁতে পুঁতে দেবেন। তার পরবর্তী কিন্তু গাছের মধ্যে কিন্তু প্রতিনিয়ত চারদিক থেকে কিন্তু শাখা পোষা বের হতেই থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ফুল একদম ঝুঁকাই রেখেছে। তো ফুল ফুটানোর পর কিন্তু অবশ্যই ফুলগুলো কিন্তু কেটে দিতে হবে। আর এখানে দেখেন এই গাছটি কিন্তু মানে উঁচু হয়েছে, এবং দেখেন ডালে ডালে কিন্তু কুড়ি লেগে পড়েছে। আর এই গাছটির মধ্যে কিন্তু আমি কিন্তু কোনো প্রুনিং টুনিং কিছু করিনি, তার জন্য কিন্তু মানে গাছটা কিন্তু ঝাপালু হয়নি। তা সত্ত্বেও কিন্তু দেখেন এখানে কুড়িয়ে একদম ভরে নিয়েছে গাছটি। তো বন্ধুরা, তো এই সময় কিন্তু একটা খাবার মানে অবশ্যই গাছের মধ্যে দিতে হবে, একদম ঘরোয়া খাবার। সেটা কি খাবার এবং কি করে আপনারা বানাবেন এবং কোন প্রসেসে দেবেন, সেটাও কিন্তু ভিডিও শেষে আমি আপনার সঙ্গে শেয়ার করব। ভিডিও দেখতে থাকেন। আর এখানে দেখেন যত সমস্ত নষ্ট পাতা আছে, নষ্ট পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা, এগুলো কিন্তু খুব শিগগিরই তুলে নিতে হবে। এগুলো যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু গাছ বৃদ্ধি করতে পারবে না। আর এখানে দেখেন এই যে দেখেন ছোটো ছোটো কিন্তু নিচ থেকে কিন্তু স্যাপলিং বানানো শুরু হয়ে গেছে। আর একটা কথা, এই যে দেখেন জঙ্গলি আগাছাগুলো যদি এরকম কোনো টাবের মধ্যে থাকে, তাহলে সেই সমস্ত টাবগুলো কিন্তু খুব শিগগিরই কিন্তু সরিয়ে দেবেন। এগুলো কিন্তু একদমই রাখবেন না, নাহলে কিন্তু গাছের এনার্জি নিয়ে নেবে, এবং আমাদের মেন গাছের মধ্যে কিন্তু এত একটা এনার্জি পাবে না, যে সমস্ত আমরা খাবার দেবো না কেন। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই অল্প ফোকাস রাখবেন, কারণ গাছটি যখন বুশি হয়ে যায় তখন কিন্তু বুঝে যায় না যে নিচ থেকে এই সমস্ত হয়েছে। আর একটা কথা কিন্তু, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই গাছটাকে কিন্তু যত গরম বাড়বে তত কিন্তু রোদের মধ্যে একদমই রাখবেন না। রোদের মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু গাছ শুকিয়ে অটোমেটিক জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। গাছগুলোকে সেমি শেড এরিয়াতে রাখবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু প্রুনিং করতে থাকবেন যত সময় অবধি কিন্তু গাছের মধ্যে বুশি না হয়। যত বুশি হবে ততই কিন্তু গাছের মধ্যে ফুল আসবে। আবার শীতের মধ্যে প্রায় অক্টোবরের শেষ থেকে কিন্তু ফুল ধরা শুরু করে দেবে, গ্যারান্টি দিয়ে বলছি।
আর এখন নিয়মিত কিন্তু অনেক জায়গাতে ফুল বন্ধ হয়ে গেছে, ফুল দিচ্ছে না, বাট আমার নার্সারির মধ্যে এবং আমার কাছে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু কুড়ি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত এইবার গাছগুলোকে পরিষ্কার করে নেবো। আর একটা জিনিস, মাটির মিক্সচার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, মাটির রিচার্জ। তো মাটি আপনারা কি কি প্রসেসে বানাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাটির মধ্যে আপনারা প্রায় 50% মাটি নেবেন, নর্মাল মাটি যেটা আপনাদের বাড়িতে আছে, এবং কিন্তু 10% নেবেন ভার্মি কম্পোস্ট, হয়তো সেটি বাজারের কিনা জিনিস না, হয়তো ঘরে বানানো ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 10% নেবেন কিন্তু কোকোপিট, যাতে মাটিটা ময়েশ্চার থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 10% নেবেন কিন্তু নিমের খোল, মার্কেটের ফার্টিলাইজার সেটা কিন্তু পাওয়া যায়। এই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করতেই হবে যদি আপনারা গাছগুলোকে বাঁচাতে চান। তারপর আবার 10% নেবেন কিন্তু শুকনো গোবরের খোসা, এটা কিন্তু নিয়মিত একটা ফার্টিলাইজার, মাটির মধ্যে মিশে গিয়ে কাজ করতে থাকে আনলিমিটেড, এটা কিন্তু অবশ্যই দেবেন। তারপর শেষে 10% নেবেন কিন্তু হলুদের গুঁড়ো প্রায় 1 চামচ নেবেন। এটির মিশ্রণ করার পর কিন্তু পোকামাকড় আক্রমণ মাটির থেকে দূর করে ভাগবে, আর সঙ্গে কিন্তু নিমের খোল যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও প্রোটেক্ট করবে। আর এখানে দেখেন এখন কিন্তু এই গাছের মধ্যে যে সমস্ত ফুল হয়ে থাকবে এই সমস্ত ফুলের প্রায় 50% কেটে দিতে হবে, মানে গাছটির 50% আমি কেটে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন ছোট কিন্তু স্যাপলিংস এই যে হয়েছে, আমি এখানে কিন্তু এই টাবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এবং মাটিটা কিন্তু শুকনো রাখবেন না, যখন মাটি শুকনো হয়ে যাবে তখনই বুঝে যাবেন গাছ মরে যাবে আর বাঁচাতে পারবেন। তো মাটিটা কিন্তু ময়েস্ট করে রাখবেন, বাট অতিমাত্রায় কিন্তু একদম ময়েস্ট রাখবেন না। অতিমাত্রায় ময়েস্টের কারণে কিন্তু মাটি মানে শেকড় নষ্ট হয়ে গাছগুলো কিন্তু পচে যায়। এবং গাছের পাতাকে সুস্থ রাখার জন্য এই তীব্র গরমের মধ্যে এই জিনিসটা অবশ্যই স্প্রে করবেন এবং মাটির মধ্যে মিশিয়েও দেবেন। এটা হলো এমন একটা জিনিস নিউট্রিশন যুক্ত খাবার, যেটি গাছের মধ্যে পাতা বের করতে খুব সাহায্য করে, সঙ্গে সঙ্গে কুড়িও বের করবে। বাট গরমের মধ্যে আপনারা কিন্তু ফুল নেবেন না, একদমই নেবেন না, উপর থেকে কিন্তু পিঞ্চিং করতে থাকবেন যত সময় অবধি অক্টোবর না আসে, তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের গাছ কিন্তু সুস্থ থাকবে, সুস্থ রয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, এটা হলো এমন একটা জিনিস যেটি নিউট্রিশন প্রোভাইড করবে এবং সঙ্গে গাছকে কিন্তু বুস্ট করবে। এখানে অল্প পরিমাণ মতো নিয়ে তারপর নর্মাল জলে ডাইল্যুট করে দিয়েছি। তারপর এই জিনিসটা কিন্তু এখানে আমি মাটির শিকড়ের মধ্যে দিয়ে দেবো। এটা হলো চা পাতা, এবং ব্যবহার করা চা পাতাগুলোকে কিন্তু আমি প্রায় 1 মাস অবধি স্টোর করে রেখেছি। আমি সেই 1 মাস যে থেকেছে, তো এটা কিন্তু ডাবল হয়ে গেছে নিউট্রিশন। তো এটা দেওয়ার পর কিন্তু আপনারা নিজেই অবাক হবেন, গাছের মধ্যে তো এরকম অনলিমিটেড কুড়ি আসবে, সঙ্গে পাতাও বের হবে, নিচে থেকে কিন্তু শাখা প্রশাও বের হতেই থাকবে আনলিমিটেড। আর অবশ্যই গাছকে বাঁচানোর জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার, এবং এই জিনিসটা কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন, 100% কাজ করবে, একটা পাতাও নষ্ট হবে না। সঙ্গে প্রত্যেকটি ডাল থেকে কিন্তু ব্রাঞ্চেস আনলিমিটেড বের হতেই থাকবে, শেষ আর হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। তো এই জিনিসটাই কিন্তু আমি আমার গার্ডেনের মধ্যে প্রত্যেকটি গাছের মধ্যে স্প্রে করি, সঙ্গে মাটির মধ্যে কিন্তু মিশ্রণ করেও দিয়ে দিই মাসে 2 থেকে 3 বার। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি আমাকে অল্প সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো, অল্প সময় আমাকে সাপোর্ট করবেন। তো চলুন তাহলে বন্ধুরা, এরকম পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘোরা টুকটাকা নিয়ে খুব শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।